নমস্কার বন্ধুরা, টুসি সেজেলে সবাইকে স্বাগত জানাই। আজ মুসুর ডালের অসাধারণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। একদম সহজ সাধারণ একটা রেসিপি, খেতে হয় ততটাই অসাধারণ। রান্নার পদ্ধতি খুব সহজ। অনুরোধ রইল ভিডিওটা দেখুন। আজকের এই মুসুর ডালের এই রেসিপি আপনারা গরম গরম ভাতের সাথেও পরিবেশন করতে পারবেন, আবার রুটির সাথেও খেতে অসাধারণ লাগে। বাড়িতে যদি এরকমভাবে একবার মুসুর ডাল রান্না করেন বন্ধুরা, সবাই কিন্তু আপনার প্রশংসা করবে। আজকের এই রেসিপি তৈরি করার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে 1 চামচ মতো 5 ফোড়ন প্রথমে ড্রাই রোস্ট করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 5 ফোড়নটাকে ড্রাই রোস্ট করে নিতে হবে। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। খুব সহজ সাধারণ রান্নাগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমি যে ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান পেয়ে যাবেন। 1 মিনিটের মধ্যে 5 ফোড়নটা ড্রাই রোস্ট হয়ে গেছে। ওটাকে তুলে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে হাই ফ্লেমে খুব ভালো করে দেখুন গরম করে নিয়েছি। এবার ফোড়নে দিয়েছি 1/2 চামচ মতো 5 ফোড়ন, সেই সঙ্গে একটু জিরে মিশিয়ে দিয়েছি 5 ফোড়নের সাথে, আর দিলাম 2টো শুকনো লঙ্কা। ফোড়নটাকে বেশ লাল লাল করেই ভাজতে হবে। ফোড়নটা দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে কড়াইটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। যেহেতু আমি এই কড়াইটাতেই রান্না করব, তাই ফোড়নটা আমি এই কড়াইটাতেই একবারে ভেজে নিয়েছি। এরপরে ধুয়ে রাখা মুসুর ডাল দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি 150 গ্রাম মুসুর ডাল। আগে থেকে খুব ভালো করে দেখুন ধুয়ে নিয়েছি। 3-4 বার জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আজকের এই মুসুর ডালে ব্যবহার করছি কিছুটা বরবটি। বরবটিগুলোকে একটু 1 ইঞ্চি মতো সাইজ করে লম্বা করে কেটে নিয়েছি। সেই সঙ্গে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু, একদম পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ওই একই রকমভাবে লম্বা করে কেটেছি। আর দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোটাকেও আমি একটু লম্বা করে কেটেছি। সমস্ত সবজিগুলোকে একই রকমভাবে কাটলে রেসিপিটা দেখতেও খুব ভালো লাগবে। আর দিলাম কয়েক কোয়া রসুন, 5 থেকে 7 কোয়া রসুন। দিয়ে দিলাম 1/2 ইঞ্চি আদা একটু গ্রেট করে। বাকি গুঁড়ো মশলাগুলো দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন দিলাম একটু লঙ্কা গুঁড়ো, আর দিলাম পরিমাণ মতো লবণ। এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়েছি। সমস্ত উপকরণগুলো দেওয়ার পরে ভালো করে এবার এটাকে মাখতে হবে। আপনারা চাইলে অন্য কোনো তরকা প্যানে এই ফোড়নটা ভেজে নিয়ে তারপরে রান্নাটা করতে পারেন। আমি যেহেতু এই কড়াইটাতেই রান্নাটা করব, তাই কড়াইটাকে একটু ঠান্ডা করে নিয়েছি ফোড়নটাকে, তারপরেই কিন্তু এগুলোকে মেখে নিচ্ছি। আলাদাভাবে আর তরকা প্যানে ফোড়নটা তৈরি করিনি। ভালো করে সময় নিয়ে বেশ 4-5 মিনিট ধরে এটাকে এরমভাবে মেখে যেতে হবে। আর মাখতে মাখতেই কিন্তু টমেটো, পেঁয়াজ, সবজি থেকে কিন্তু খুব ভালোভাবে জল ছাড়তে শুরু করবে। অপূর্ব স্বাদ হয় বন্ধুরা এই পদ্ধতিতে যদি একবার মুসুর ডাল রান্না করে খান। খুব ভালো করে দেখুন মাখানো হয়ে গেছে। এবার গ্যাস ওভেনে কড়াইটা আরও একবার বসিয়ে দিয়েছি। তারপর ভালো করে এটাকে 1 মিনিট একটু নাড়িয়ে দেব। বেশিক্ষণ কষানোর কোনো প্রয়োজন নেই। এরপরে ঢাকা দিয়ে হাই ফ্লেমে এটাকে আমি 1 থেকে 1.5 মিনিট একটু রেখেছিলাম। ঢাকনাটা খুলে দিয়েছি। আরও একবার একটু নাড়িয়ে দিতে হবে। এভাবে সবজি থেকে যে জলটা বেরিয়েছে সেই জলে কিন্তু মুসুর ডালটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। মুসুর ডাল খুব ভালোভাবে দেখুন কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি ডালের মধ্যে হালকা গরম জল। ফুটন্ত গরম জল আমি ব্যবহার করিনি, চাইলে দিতে পারেন। তো বাটিতে জল গরম বসিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। এরপরে ঢাকা দিয়ে 10 মিনিট লো টু মিডিয়ামে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছি। ডাল দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ফোড়নটা এরমভাবে ভেজে নিয়ে যদি ডালটা তৈরি করা হয় বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত হয়। হাতে মেখে তো মুসুর ডাল আমরা রান্না করেই থাকি। একবার এই পদ্ধতিতে হাতে মেখে মুসুর ডালটা রান্না করুন, খেতে হবে অসাধারণ স্বাদের। এই সময় আমার চিনি দিতে খেয়াল ছিল না বন্ধুরা, সেই জন্য একটু চিনি দিয়ে দিয়েছি। চিনির পাউডার আমি 1/2 টিস্পুন মতো দিয়েছি। চিনিটা দিলে খেতে একটু ভালো লাগবে, তবে চিনি পছন্দ না করলে নাও দিতে পারেন। সবশেষে দিয়ে দিলাম 5 ফোড়ন, যেটা ভেজে রেখেছিলাম সেটা একটু শিলে গুঁড়ো করে নিয়ে রান্নার মধ্যে দিয়ে আরও একবার এটাকে ঢাকা দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিট একটু ফুটিয়ে নেব ডালটা, যাতে ডালের মধ্যে 5 ফোড়নের সুন্দর ফ্লেভারটা ঢুকে যায়।
3-4 মিনিট ডালটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে একটা পাত্রের মধ্যে এটাকে ঢেলে নিতে হবে। গরম গরম ভাত বা রুটির সাথে এই রেসিপি পরিবেশন করতে পারেন। যদি চান তাহলে একটু ঘন করেও এই ডালটা বানাতে পারেন, আমি একটু পাতলা করে বানিয়েছি। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ারের জন্য অনুরোধ রইল। নিজেদের প্রিয়জন বন্ধুবান্ধবদের কাছে রেসিপিটি শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিন। দেখুন দেখতেও কতটা সুন্দর হয়েছে। এভাবে এই পদ্ধতিতে একবার মসুর ডাল বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজ আসি, ফিরে আসবো নতুন পর্বে নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, নমস্কার।